শালতলা নেতাজি সেন্টারি কলেজের রজত জয়ন্তী উদযাপন ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শালতলায়। এদিন প্রথমে সকালবেলায় একটি শালতলা নেতাজি সেন্টারি কলেজ থেকে প্রভাত ফেরি অনুষ্ঠান করে র্যালি বের করা হয় শালতলায় বাজারের রাস্তায়। এরপর শালতলা বাজার হয়ে শালতলার গ্রামের রাস্তা পরিক্রমা করে এই র্যালিটি শালতলার কলেজ রোড হয়ে এসে পুনরায় কলেজে এসে পৌঁছায়। এরপর একটা অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। শালতলা নেতাজি সেন্টারি কলেজের রজত জয়ন্তী অনুষ্ঠান চলবে দুদিন ধরে, অর্থাৎ 19শে সেপ্টেম্বর ও 20 সেপ্টেম্বর। সেই মতো হবে 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবার আনুমানিক সকাল 9টার সময় প্রভাত ফেরি অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং এরপর অনুষ্ঠান মঞ্চে সকাল 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়, চলে তা সন্ধ্যা 6টা পর্যন্ত। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান ও সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন একদিকে যেমন কলেজের ছাত্রছাত্রীরা, সেই সঙ্গে এলাকার শিল্পীর পাশাপাশি রজত জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল নামি দামি শিল্পীদের। বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতলা নেতাজি সেন্টারি কলেজের প্রিন্সিপাল ডক্টর কিশোর কুমার বিশওয়াল সহ শালতলা নেতাজি সেন্টারি কলেজের পরিচালন কমিটির সভাপতি সন্তোষ কুমার মণ্ডল। এর পাশাপাশি উপস্থিত ছিলেন শালতলা নেতাজি সেন্টারি কলেজের অধ্যাপক অধ্যাপিকার পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে একদিকে যেমন পুরানো সব ছাত্রছাত্রীরা পুনর্মিলন উৎসবে যোগ দেন, অন্যদিকে পুরানো সব অধ্যাপক অধ্যাপিকারাও কলেজে এসে যোগ দেন। অধ্যাপক অনির্বাণ মান্না, অধ্যাপক বিনায়ক মিশ্রা সহ অধ্যাপক অধ্যাপিকারা এই অনুষ্ঠানে যোগ দেন। একই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সঞ্জয় প্রসাদ সহ অন্যান্যরা। ধন্যবাদ। আমি অধ্যক্ষ হিসাবে শালতলা নেতাজি সেন্টারি কলেজের অনেক গর্বিত, অনেক আনন্দিত যে আমাদের কলেজ রজত জয়ন্তী উৎসব পালন করছে। এই জন্য আজকে আর কালকে 19 তারিখ 20 তারিখ সেপ্টেম্বর 2025 দুই দিনের অনুষ্ঠান হবে। আজকে ইনাগুরাল অনুষ্ঠানটা আছে। এই জন্য সকালে 8টার সময় আমরা বাজার দিয়ে একটা প্রভাত ফেরি করেছিলাম। সেখানে কলেজের যে গভর্নিং বডি প্রেসিডেন্ট, গভর্নিং অন্যান্য মেম্বার, সকল টিচার, ছাত্রছাত্রী বা শুভাকাঙ্ক্ষী যারা কলেজের সঙ্গে অনেক দিন হয়ে গেল সম্পর্কের আছেন, সবাই মিলে একটা খুব সাকসেসফুল র্যালি, প্রভাত ফেরি র্যালি হয়েছে। র্যালিটা খুব সাকসেসফুল হয়েছে। আমার মূল অনুষ্ঠানটা, ইনাগুরাল অনুষ্ঠানটা 10:30টার সময় অনুষ্ঠিত হবে। অনেক গণমান্য ব্যক্তি সবাইকে নিমন্ত্রণ হয়েছে। ডিএম সাহেব, এসপি সাহেব, বিডিও সাহেব, মিনিস্টার সাহেব, সবাইকে নিমন্ত্রণ, এমএলএ সাহেব, সবাইকে নিমন্ত্রণ হয়েছে। তার ব্যতীত ভাইস চ্যান্সেলর বাঁকুড়া ইউনিভার্সিটি রেজিস্ট্রার স্যার, সবাইকে নিমন্ত্রণ হয়েছি। পুরনো স্টুডেন্ট, পুরনো এমপ্লয়ি যারা ছিলেন, টিচিং নন টিচিং, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। এই উৎসবটা যেভাবে সবাই যোগদান করবে, 25 বছর সবাই মিলে উৎসবটা যেভাবে সাকসেসফুলি কমপ্লিট হবে, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। নমস্কার। আমাকে আমার দলের মানুষজন শিখিয়েছে সবাই মিলে কাজ করো। তাহলে আমি কলেজে এসে পরে আমি বলেছিলাম যে এটা একটা সংঘবদ্ধ পরিবার। সেই পরিবারে অধ্যাপক, অধ্যাপিকা, করণিক এবং স্নেহের ছাত্রছাত্রী, গভর্নিং বডির মেম্বার সকলকে নিয়ে চলার পথ প্রথম জীবনে শুরু করেছিলাম 2023 সালে। সেই 23 সালে 1 বছরের কাজের ব্যবধানের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এক, সকলেই সম্মিলিতভাবে যে কলেজকে আমরা এ পর্যায়ে নিয়ে যাব। সেদিন কিন্তু আমরা একবারেই সেখানে প্রমাণ করতে চেয়েছিলাম যে আমরা এক হয়ে কাজ করব, এক হয়ে চলব, এক হয়ে প্রতিজ্ঞা করব, এটাই আমাদের অঙ্গীকার ছিল। তাই আমরা সকলে অঙ্গীকারে আবদ্ধ হয়ে
আমাদের সালতরা নেতাজি সেন্টানারি কলেজকে আজকে যে 25 বছরে পদার্পণ করেছে তারই পুনর্মিলন উৎসবে আমরা আবার একত্রিত হয়ে সকলকে নিয়ে চলার পথে কিন্তু অঙ্গীকারবদ্ধ হলাম। আর সেই ছাত্রছাত্রীদের কাছে আমাদের একটাই অনুরোধ ছিল, আগামী প্রজন্মে যাতে ভালো করে রেজাল্ট হয়, অভিভাবকদের মান সম্মান বজায় রাখতে পারি, এটাই আমাদের কিন্তু অধিকার।